বন্ধুরা। আমরা বন্ধুরা সঙ্গে সঙ্গে দেখতে আজকে একটা নতুন চাকু আপনারা দেখতে পাবেন। চাকুর অভাবে কাটা অসুবিধা হয়। কি কাটা সেটা জানেন? সবজি কাটা। আর এই প্রকৃতির মতো সুন্দর একটি পুকুরের সামনে বসে নিজের প্রতি একটু ভয় বা শঙ্কা যদি না জাগে তাহলে তো সুন্দরকে অসম্মান বা অপমান করা হয়। হ্যালো বন্ধুরা, তা ভিলকুইক বয়েস চ্যানেলে আরো একবার স্বাগত জানিয়ে আজকে রান্না করতে চলে আসলাম। আজকে রান্না ছালুল হিসাবে থাকছে পোনা মাছের ঝাল, সঙ্গে টমেটো দিয়ে ভাত। তবে চলুন শুরু করা যাক আজকে রান্না। চলো। বন্ধুরা, ভাত রান্নার জন্য জলটা ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে, ধোয়া চালটা ঢেলে দেব। বন্ধুরা আমরা যে পোনা মাছগুলো কিনে নিয়ে এসেছি সেগুলা আঁশ তুলতে শুরু করে দিচ্ছি। আর সেটা বলছেন না যে পুকুর থেকে আমরা যে মাছটা সকালবেলা জেলে ধরে দিল আর সেই মাছটা রান্না হবে আর সে ধরছি আমরা এতক্ষণ। আচ্ছা দিদি ভাই, আপনার লাস্ট কবে আঁশ ছাড়িয়েছেন মাছ? এই গত সপ্তাহে আমি কি মাছ সেটা? সেটা আমি পাঙাশ। সব থেকে ভালো মাছ মানে আপনার পছন্দের মাছ কোনটা? সবচেয়ে তো পছন্দের মাছ দর্শক মন্ডলীকে বলবেন। আমার সবচেয়ে পছন্দের মাছ হলো ইলিশ। সুন্দরভাবে আঁশ ছড়ানো হচ্ছে। এভাবে কাটবো। আপনি মাছের আঁশগুলো ছাড়িয়ে ফেলেন, যেগুলো বাকি আছে আমি বাদ বাকি কমপ্লিট করে নিই। বন্ধুরা, ধোয়া ধোয়া ভাত সেদ্ধ কমপ্লিট। এবার ভাতটা নামিয়ে নেব। বন্ধুরা এবার ভাতটা নামিয়ে নেব। ঢালে দেবেন। হ্যাঁ, এইভাবে ঢেলে দিতে হয়। ভালো করে পরিষ্কার করছি, কারণ হচ্ছে যদি আঁশ থাকে কোনো সমস্যা হতে পারে। আর যতটা পাচ্ছি পরিষ্কার করে ধোয়ার চেষ্টা করছি। বন্ধুরা মাছ আমাদের কাটা কমপ্লিট, পুরো পরিষ্কার করে নিয়েছি। আমরা এখন লবণ, হলুদ এবং হালকা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে মেখে নেব। লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, মাছের জন্য দরকার যেটা পেঁয়াজটা কেটে নেবে সুন্দরভাবে আমরা। বন্ধুরা চলুন এবার বাটলা গালা বাইটে লিছি। এখন মাছগুলা ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে দেবো, সরিষার তেল। বন্ধুরা টমেটোটা সুন্দরভাবে কেটে নেবো আমরা। মাছের ঝাল হচ্ছে ওদিকে। মাছের ঝালে টমেটো খেতে যা লাগে না, খুব সুন্দর লাগে। বন্ধুরা মাছের ঝাল রান্না করার জন্য পেঁয়াজ বেটে নিয়েছি, লঙ্কা বেটে নিয়েছি, সামান্য পরিমাণে আদা। এখন আমরা বাটা পেঁয়াজটা ঢেলে দেবো। এবার আমরা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এবার আদা বাটাটা, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো,
বন্ধুরা এবার আমরা টমেটো কাটাটা আমরা ঢেলে দেবো। বন্ধুরা এবার কালো সরিষা বাটাটা আমরা ঢেলে দেবো। তবে চলুন কিছুক্ষণ মশলাটা কষে নেব, কষে নিয়ে আমরা মাছগুলা ঢেলে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। বন্ধুরা মশলা কষা হয়ে গিয়েছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে, আমরা এখন মাছগুলা ছেড়ে দেবো। সেই সঙ্গে বন্ধুরা কিছু মাছ আমাদের ভেঙে গিয়েছে, সেগুলো আমরা মাছের ভর্তা করে নেব, শেষ বেলা আপনারা দেখবেন। বন্ধুরা আমরা পোনা মাছের ঝাল বানাতে গিয়ে দেখলাম যে কিছু মাছ আমাদের বেশি ভাজা হয়ে গেছে, তো আমরা অপচয় করবো না সেই জিনিসটা। আমরা ভর্তা বা সানা বলি আমরা গ্রাম বাংলা ভাষায়, ভর্তা, আমরা এই মাছগুলো দিয়ে ভর্তা বানাবো। সঙ্গে নেব কাঁচা পেঁয়াজ, মরিচ নেব, এটাকে আমরা সুন্দর আর একটু হালকা তেল দেব, সরিষার তেল দেবো, এখন দেবো লবণটা দিয়ে, হ্যাঁ ভর্তা দেখি কেমন হয়েছে খেতে, দেখি। ওয়াও, নিজে বানালাম বলে না, আপনারা বাড়িতে বানাবেন, সত্যি খুব সুন্দর খেতে। এই হচ্ছে ভর্তা, আর এই মাছের ঝাল, আর এটা দিয়ে মাখিয়ে ঝোল দিয়ে। বন্ধুরা সেই লেভেল, বন্ধুরা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের ছোট ভাই, আমাদের বন্ধু, খুব কাছের একজন ব্যক্তি, সাদিকুর রহমান। তিনি আমাদের আজকে ভিগুন বয়েজের সঙ্গে থেকে একসঙ্গে খাওয়া দাওয়া করে সারাদিন সময় দিয়েছে। তার মুখে কয়েকটা কথা শুনবো। ভিগুন বয়েজ বলো, কেমন লাগছে আজকে দিনটা এসে? আজকের দিনটা এসে আমার সত্যিই খুব ভালো লাগছে, যে এই রান্নার ব্যাপারে মানে এদের সঙ্গে দেখা, সময় কাটানো, অনেক বিষয় নিয়ে অনেক কিছুই ভালো লাগলো। এবং সবচেয়ে মেন ব্যাপার যেটা, সেটা হলো যে খাবারটা যে বানিয়েছে পুরো গ্রাম স্টাইলে যে বানিয়েছে, সত্যিই খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আপনারাও যদি এরকমভাবে মানে খাবার বানান তো আমার মনে হয় যে খুবই ভালো লাগবে। মিলিয়ে বলতে গেলে অনেক সুন্দর লাগবে, অনেক আড্ডা মজা সমস্ত কিছু হলো এখানে, তো ভালো লাগে, আমরা পেয়ে খুব খুশি, তাই তো? আমরা খাবার রান্না কমপ্লিট, বাজারে চলে এসেছি খাবার পার্সেল করার জন্য। তো আমরা যে কজনকে পাচ্ছি আমি দেওয়ার চেষ্টা করছি। বিভিন্ন ওয়েস্টিং রেডি আছে, ইতিমধ্যে আমরা দিতে পেয়েছি। আপনার দেখতে থাকুন। রাহুল, রাহুল, খাবার শনিবার মানে দা ফিল্টারিং বয় মাছ ভাত আছে, খুব সাবধানে খাবে, কাটা হয়ে যায় না, ঠিক আছে? বলো, শুনো শুনো, খাবার পেয়ে তুমি খুশি তো? ভালো লাগে? মাছ ভাত আছে কাকিমা। শনিবার উল্টা না, পড়ে যাবে, ঝোল পড়ে যাবে। শরীর কেমন আছে এখন?